আর ট্রাভেলার অলোক, আসা যাক এবার একটু বরফের জায়গায়। শীতকাল, কিন্তু প্রচুর বরফ। শীতকালে পড়ার আগেই যে এত বরফ পাবো সেটা আমরা ভাবতে পারিনি। তো আমাদের এবারে গন্তব্যস্থল উত্তরাখণ্ডেরই এক বিশিষ্ট জায়গা আওলি। আমরা এবারে ফ্লাইটে গেছি, আর ওখান থেকে একটা গাড়ি নিয়ে আমরা সবাই মিলে এই দেখতেই পাচ্ছেন আমরা এখন নেমেছি। প্রথমে হরিদ্বার থেকে আমরা বিভিন্ন জায়গায় যাব। কি জায়গায় যাব তার একটা লিস্ট আপনাদের পরিসংখ্যান দিয়ে দিচ্ছি। আমরা মোটামুটি উত্তরাখণ্ডকে অনেকটা ভাগে ভাগ করে সেইভাবে আমরা যাওয়া শুরু করেছি। প্রথমে আমরা হরিদ্বারের হর কি পেয়ারি ঘাটের কাছে একটা হোটেল নিয়েছিলাম, যেটা বাজেট হোটেল। মোটামুটি 800 থেকে 1200 টাকার মধ্যে নন এসি নিয়েছিলাম, কারণ এই সময় তো ঠান্ডাই থাকে। তো যাই হোক, এই হোটেলের থেকে আমরা কি জায়গায় গেছিলাম, মনসা মন্দির আর আরতি, সন্ধ্যেবেলায় আরতিটা দেখার খুবই থাকে, তাই হরিদ্বারে একদিন রাখতে হয়। সপ্তর্ষি আশ্রম, ভারত মাতা টেম্পল, বিষ্ণু দেবী টেম্পল আর ভূমা নিকেতন, এইগুলো হরিদ্বারে রয়েছে। মোটামুটি হরিদ্বারের কস্ট হচ্ছে পার ডে 2000 টাকা পার হেড অ্যাপ্রক্সিমেটলি। বাজেট হোটেলে আপনি পাবেন 600 টাকা থেকে 2500 টাকার মধ্যে। খাবার কিন্তু এখানে ভেজ খাবার, প্রচুর দাদা বৌদির হোটেল রয়েছে। তো এখানে মোটামুটি 80 টাকা থেকে নিরামিষ প্লেট আছে, আর একটু ভালো হোটেলে গেলে সেখানে একটু রেট বেশি। যাই হোক, আমরা হরিদ্বার থেকে বেরিয়ে সোজা প্রথমে আমরা যমুনাত্রী যাব। যমুনাত্রীতে আমরা আগেও বলেছি, যমুনাত্রীতে দেখার মতন যেটা আছে, যে যাত্রাটা আছে 6 কিলোমিটার, আর আশেপাশে আছে টেম্পল। আর আমার আগের কোনো এপিসোডে রয়েছে যমুনাত্রী পুরো জানকী চট্টি পর্যন্ত আমরা গাড়ি নিয়ে গেছি। তারপরে হনুমান চট্টি আছে, আর ওখান থেকে আমরা ঘোড়ায় করে গেছিলাম জানকী চট্টি থেকে যমুনাত্রীর খরচা একটু বেশি হরিদ্বারের থেকে, পার হেড মোটামুটি 4000 থেকে 5000 টাকা। আর বাজেট হোটেল মোটামুটি 500 থেকে 3000 টাকার মধ্যে পাওয়া যায়। খাবার হচ্ছে এখানেও কিন্তু ভেজ খাবার বেশিরভাগ জায়গায়, খুঁজলে হয়তো 2-1 জায়গায় ননভেজ পাওয়া যায় কিন্তু। আর বেস্ট টাইম হচ্ছে মে থেকে জুন, সেপ্টেম্বর টু নভেম্বর, কারণ অক্টোবরের মানে বন্ধ হয়ে যায়। তো এরপরে আমরা চলে গেছিলাম যমুনাত্রীর পরে চলে গেছিলাম গঙ্গোত্রীতে যাওয়ার পথে আমরা অনেকগুলো জায়গা ঘুরেছিলাম। সেগুলো হচ্ছে যেমন হর্সিল ছিল, গঙ্গোত্রী থেকে আরও একটু এগিয়ে গেলে তো ন্যাশনাল পার্ক আছে একটা, তপবন আছে, আর গ্লেসিয়ার ট্রেকও আছে, কিন্তু আমরা ট্রেক করতে পারিনি কারণ আমরা গঙ্গোত্রী হয়ে চলে আসতে হয়েছে। তো গোমুখ আর যাওয়া হয়নি। এখানকার কস্ট মোটামুটি পার হেড 5000 থেকে 6000 টাকা পার ডে। বাজেট হোটেল 2000 থেকে 3500 টাকার মধ্যে। খাবার কিন্তু ভেজ অ্যাভেলেবেল। বেস্ট টাইম হচ্ছে মে, জুন, সেপ্টেম্বর টু অক্টোবর। এই 4-5 মাসই হচ্ছে ভালো, কারণ অক্টোবরে আবার বন্ধ হয়ে যায় ভাইফোঁটার পরে। তো অক্ষয় তৃতীয়াতে খোলে আর ভাইফোঁটাতে বন্ধ হয়ে যায়। আমি আগের আমার এপিসোডে সব আমি এগুলো দিয়ে দিয়েছি ডিটেলস। এরপর গঙ্গোত্রীর পরে আমরা চলে গেছিলাম কেদারনাথে আমরা গেছিলাম হেলিকপ্টারে। আমরা শীর্ষে থেকে হেলিকপ্টার নিয়েছিলাম। হেলিকপ্টার যদি আগের থেকে বুকিং থাকে তাহলে ভালো, তা না হলে ওখানে গিয়ে বুক করলে অনেকটা টাকা বেশি পড়ে। গুপ্তকাশী, শীর্ষে আর ফাটা, এই 3 জায়গা থেকে হেলিকপ্টার ছাড়ে, তবে শীর্ষে থেকে একটু ভাড়াটা কম। এছাড়া আপনি সোনপ্রয়াগ হয়ে ওখান থেকে ঘোড়াও নিয়ে যেতে পারেন। তো ওখানকার কস্ট হচ্ছে মোটামুটি 7000 থেকে 8000 টাকা পার ডে, কারণ একটু কস্টলি। বাজেট হোটেল 2500 থেকে 5000 টাকার মধ্যে। যদি ধর্মশালা পাওয়া যায় তাহলে তো খুবই ভালো,
কিন্তু ধর্মশালা পাওয়ার চান্স খুব কম থাকে। ফুড কিন্তু এখানেও ওই ভেজ বেস্ট টাইম হচ্ছে মে, জুন, সেপ্টেম্বর টু অক্টোবর, কারণ অক্টোবরের শেষের দিকে বন্ধ হয়ে যায়। তো কেদারনাথের পরে কেদারনাথে যে সাইট সিন আছে সেগুলো দেখার মধ্যে আছে মাতা মূর্তি টেম্পল, আর এরপরে চলে যাচ্ছি আমরা বদ্রীনাথ। বদ্রীনাথেও অনেক কিছু দেখার আছে, মানা ভিলেজ, তারপরে আপনার বিজয় গুম্ফা, গণেশ গুম্ফা, এরকম অনেকগুলো ভীম পুল, নানা রকম দৃশ্য আমার আলাদা আলাদা এপিসোডে সব বিবরণ দেওয়া আছে। আমি উত্তরাখণ্ডের কী কী আছে জায়গা সেগুলো একটু ভালো করে আপনাদেরকে আলোচনা করতে চাইছি। যে এখানেও মোটামুটি 3 থেকে 4 হাজার টাকা পার ডে পার হেড থাকে, আর যদি কোনো প্যাকেজ ট্যুরে যান সেক্ষেত্রে তো একটু বেশি পড়বেই। বাজেট হোটেলও আছে 1000 থেকে 2000 টাকার মধ্যে, আর রেন্টাল কারও পাওয়া যায়। এরপরে আমরা যেটা চলে এসেছি সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের অনেক জায়গা দেখার আছে, তার মধ্যে এই কার্তিক স্বামী হচ্ছে একটা অন্যতম জায়গা যেখান থেকে আপনি সানরাইজ এবং সানসেট দুটো এক জায়গা থেকে খুব ভালো দেখা যায়। সানরাইজ এবং সানসেট কিন্তু কার্তিক স্বামীতে উঠতে গেলে অনেকগুলো সিঁড়ি আছে, প্রায় 426টা সিঁড়ি আছে। তো সেই যাদের একটু পায়ে কমজোর আছে বা কোমরের কমজোর আছে তাদের পক্ষে সম্ভব। আমি এখানে ওখানকার বুকিংয়ের নাম্বারও দিয়ে দিয়েছি, যে এই মন্দির কমিটির নাম্বার। কার্তিক স্বামী থেকে সানরাইজ এবং সানসেট দুটো একই সঙ্গে এক জায়গা থেকে দেখা যায়, এক জায়গা থেকে, এটা একটা বিরল দৃশ্য। আর এই মন্দিরে ওঠার আগে বললাম যে 426টা সিঁড়ি আছে, এখানে দেখতেই পাচ্ছেন এটা একটা সানরাইজ দেখানোর চেষ্টা করেছি, আর সানসেটও আগের এপিসোডে আমি দেখিয়েছি। তো এরপরে চলে আসছি আমরা ব্যাক করার সময় যে ঋষিকেশ একটা পবিত্র জায়গা, মানে হরিদ্বারের পরে যদি কোথাও গিয়ে থাকলে ভালো লাগবে সেটা হচ্ছে ঋষিকেশের মধ্যে আছে লক্ষণঝোলা, রামঝোলা, নানা রকম মন্দির এখানে রয়েছে। তো এই ব্রিজটা একটা ঝুলন্ত ব্রিজও রয়েছে এখান থেকে, এখানে এখন জাম্বি জাম্প না বাঞ্জি জাম্প কী বলে, বাঞ্জি জাম্প এখান থেকে হয়। তো এগুলো স্পোর্টস অ্যাক্টিভিটি। এছাড়াও র্যাফটিং হয় ঋষিকেশে মোটামুটি 3 থেকে 4 হাজার টাকা পার হেড পার ডে অ্যাপ্রক্সিমেটলি খরচা। বাজেট হোটেল 2000 থেকে 5000 টাকার মতন আছে। আর এখানে ইম্পর্টেন্ট হচ্ছে স্পোর্টসের মধ্যে বাঞ্জি জাম্পিং, রিভার রাফটিং, আর খাবার এখানে ফুড ননভেজ ভেজ দুটোই পাওয়া যায়। বেস্ট টাইম হচ্ছে সেপ্টেম্বর থেকে মার্চ। এরপর চলে আসছি আমরা উত্তরাখণ্ডের আরেকটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে জিম কর্বেট ন্যাশনাল পার্ক। এই জিম কর্বেট ন্যাশনাল পার্কে ভেতরে সাফারি করতে গেলে মোটামুটি 6 থেকে 7 হাজার টাকা লাগে একটা গাড়ি, যেটা 6 জন পর্যন্ত যেতে পারে। আর আপনি একাও নিতে পারেন বা শেয়ারেও যেতে পারেন। তো জিম কর্বেটের নানা রকম দৃশ্য রয়েছে। এখন অবশ্য সাফারি 7500 টাকা হয়েছে। বাজেট হোটেল 1500 থেকে 3000 টাকার মতন রয়েছে। ওয়াইল্ড লাইফ বিউটি, এখানে যদি কপাল ভালো থাকে সব রকম জন্তু জানোয়ার এখানে দেখতে পাবেন। ফুড কিন্তু এখানে ভেজ ননভেজ দুটোই পাওয়া যায়। বেস্ট টাইম হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে, এখানে সব থেকে ভালো জিম কর্বেটে দেখতে পাবেন। এরপর আসা যাক কৌশনী একটা বিউটিফুল জায়গা, যেখানে বৈজনাথ টেম্পল থেকে শুরু করে অনাখি আশ্রম, কৌশনী টি স্টেট, নানা রকম জিনিস। আর সিনিক বিউটি তো অসাধারণ, এখানকার সিনিক বিউটি আপনার মন আকর্ষণ করবে এবং একবার গেলে মনে হয় বারবার যেন চলে যাই। কৌশনী একটু কস্টিং বেশি, মোটামুটি 3000 থেকে 5000 টাকা পার হেড পার ডে। বাজেট হোটেল 1500 থেকে 4000 টাকার মতন অ্যাপ্রক্সিমেটলি। ফুড হচ্ছে ভেজ ননভেজ দুটোই পাওয়া যায়, তবে ভেজ ফুডই বেশি পাওয়া যায়। বেস্ট টাইম হচ্ছে এপ্রিল থেকে জুন বা নভেম্বর থেকে ফেব্রুয়ারি, এই সময়গুলোই হচ্ছে এখানকার বেস্ট, কারণ এখানে তো বন্ধ থাকে না, এখানে খোলাই থাকে।
এরপর আরেকটা শহর হচ্ছে ল্যান্সডাউন। ল্যান্সডাউন হচ্ছে এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভুলা লেক, দাওয়ান সিং রেজিমেন্ট মিউজিয়াম, টিপস অ্যান্ড টপস, সেন্ট জনস চার্চ, এগুলো সব এই ল্যান্সডাউন এর মধ্যে রয়েছে। ইংরেজরা এখানটা এই সিটিটাকে বেছে নিয়েছিল। তো এই জায়গাটা খুব মনোহর জায়গা, কিন্তু এখানকার লিভিং কস্টটা খুব বেশি, মোটামুটি পার হেড 5,000 থেকে 6,000 টাকা মতন পড়ে যাবে। বাজেট হোটেল 2,500 থেকে 5,000 টাকা, 3,000 টাকাও পাওয়া যায় মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি। ক্যাম্পিং ইন ল্যান্সডাউন, ফুড হচ্ছে ভেজ আর নন ভেজ দুটোই পাওয়া যায়। বেস্ট টাইম হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। আর একটা জায়গা না বললে বোধহয় আমার বলাটা সম্পূর্ণ হবে না, সেটা হচ্ছে চোপতা। চোপতা ভ্যালি তো অসাধারণ। এখান থেকে তুঙ্গনাথ টেম্পল, যে পঞ্চকেদারের মধ্যে একটা কেদার পড়ে, সেই পঞ্চকেদারের যাত্রা এই চোপতা থেকে হয়। 3.5 কিলোমিটার মাত্র হাঁটতে হয় ওপরে উঠে। তার ওপরে আবার চন্দ্রশিলাও রয়েছে। তো এই চোপতা শহরটাও দেখার মতন। এখানে একটু কস্টলি, 5,000 থেকে 7,000 টাকা পার ডে অ্যাপ্রক্সিমেটলি। ফুড কিন্তু ভেজ, এখানে নন ভেজ পাওয়া খুব মুশকিল। আর বেস্ট টাইম হচ্ছে মার্চ টু মে, কারণ এরপরে অবশ্য বরফ পেতে গেলে আপনাকে ওই সেপ্টেম্বর অক্টোবরেই যেতে হবে, কারণ তার আগে বরফ পড়ে না। বর্ষার পরে যে জলটা হয় সেখানটায় বরফটা জমে। যাই হোক, এরপর চলে আসছি হার্সিল। আমি আগেও বলেছি গঙ্গোত্রী যাওয়ার পথে হার্সিল একটা অসাধারণ জায়গা, যেখানে প্রচুর আপেল গার্ডেন আছে। আপেল গার্ডেন, এখানকার আপেল খুব বিখ্যাত আপেল। আমরা তো কাশ্মীরের আপেলও খেয়েছি, কিন্তু হার্সিলের আপেলও বেশ ভালো। তো এখানকার অনেকগুলো জায়গাও দেখার মতন আছে। সেই জায়গাগুলো হার্সিলের থেকে, ওখান থেকে বা গঙ্গোত্রী খুবই কাছে। তো এইভাবে আপনাদের যদি ট্যুরটা করা যায় তাহলে মোটামুটি উত্তরাখণ্ডের অনেকটা জায়গা কভার করবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।